নমস্কার, কেমন আছেন সবাই? ইন্ডিয়ান ব্লগার সোনালি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ বৃহস্পতিবার সকাল সকাল দেখুন কর্তা কটা মালা নিয়ে এসেছে। এই যে দুটো মালা এনেছে হলুদ, একটা মা সরস্বতীকে পরাবো আর একটা মা লক্ষ্মীকে পরাবো, আর একটা গুরুদেবকে এই সাদা মালা, আর একটা লোকনাথ বাবাকে। চারটে মালা নিয়ে এসছে। একটা আমি পোস্ট করেছিলাম জানেন তো ফেসবুকে, তো দেখলাম মালাগুলোর দাম আমাদের এখানে 30 টাকা করে নিয়েছে, সবাই বলছে 10 টাকা করে। আমাদের ভীষণ ঠকা হয়ে গেছে, শুনে মনটা একটু খারাপ হয়ে গেল। যাই হোক, কী আর করা যাবে, ঠাকুর পরে নিয়েছে, এটাই অনেক। এটা যে কর্তা রসগোল্লাও নিয়ে এসেছে, বৃহস্পতিবার করে কর্তা রসগোল্লা আর এই রকম ফুল নিয়ে আসছে। আর আজ আমি পুজো দিচ্ছি, মা আজ পুজো দিচ্ছে না, মা আজ অন্য কাজ করছে। যে ঠাকুরদের আমি কত সুন্দর সাজিয়ে দিয়েছি দেখুন। আর এখন আমি করব আরতি। বৃহস্পতিবার দিন তো আমরা ঘন্টা বাজাই না, আপনারা বাজান কিনা সেটা বলবেন। প্রতিদিন ঘন্টা বাজিয়ে আরতি করি, কিন্তু বৃহস্পতিবার দিন আর ঘন্টা বাজাই না, কারণ মা লক্ষ্মী ঘন্টা পছন্দ করে না। আর এদিকে কর্তা নিয়ে এসেছে কচুরি, আর মেয়ের তো খুব আনন্দ, আর পাঁচমিশালি তরকারি। আর এখানে আমি তুলসী তলায় জল ঢেলে দিলাম। এর একটা মন্ত্র আছে, আপনারা যদি জানতে চান তাহলে আমি অন্য সময় আপনাদের বলে দেব অন্য ভিডিওতে। মা তুলসীকে একটু এই কাপড়টা পরিয়ে দিলাম। মা তুলসীকেও এখানে জল মিষ্টি দিয়ে দিলাম। এখন ধূপকাঠি দিচ্ছি। আর এই দেখুন আমার গুরুদেবকে, মানে মালাটা এত বড় হয়েছে না, দুটো ফটো ছোট ছোট, তাই এক জায়গায় দিয়ে দিয়েছি। এই যে আমার গোপু সোনা কত সুন্দর সেজেছে। আর এদিকে মা নিয়েছে 2 রকমের মাছ, ভোলা মাছ আর আমোদি মাছ। আর আমোদি মাছগুলো এত বড় বড় আমি কখনো দেখিনি, এই দেখলাম, যদিও ক্যামেরায় একটু ছোট ছোটই লাগছে। আর এখন আমার পুজো হয়ে গেছে, এদিকে সবার খাওয়া হয়ে গেছে, আমার মাও খেয়ে নিয়েছে, মেয়ে কর্তা সবাই খেয়ে নিয়েছে, এবার আমার খাবারটাই রয়েছে পড়ে। আর মেয়ে একটু কফি করেছিল, এবার কফি একটু খেয়ে নেব, খেয়ে তারপরে খাবারটা খাবো। আর এখানে আমি দেখছি সব রকম মিশিয়ে জানেন তো তরকারিটা করেছিল, মটর, তারপরে বাঁধাকপি, কুমড়ো, আলু, সব রকম, কিন্তু তাও খেতে খুব টেস্ট হয়েছিল। আর আমার মেয়ে তো দুর্দান্ত কফি বানায় সকালবেলা, একটু আমার জন্য রেখেছে, আমার আবার বেশি পছন্দ হয় না। আমার মেয়ে তো একটা বড় কাপ কিনে এনেছে মেলা থেকে, ও 1 কাপ কফি খাবে, পারেও, আমার অত ভালো লাগে না। আমি কফি হোক চা হোক একটুখানিই খাই, বেশি খেতেই চাই না, মানে ভালোই লাগে না আমার বসে বসে অত খেতে, আমার একদম ভালো লাগে না। আর বাইরের খাবার দাবারগুলো এই প্লাস্টিকে নিয়ে আসে, আমার ঠিক ভালো লাগে না। প্লাস্টিক জিনিসটা আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু তাও কি করা যাবে, এখন আমাদের লাইফের একটা পার্ট হয়ে গেছে প্লাস্টিক। বেশিরভাগ জিনিসই দেখুন প্লাস্টিকেরই আমাদের। তো চলুন একটু বাইরে বেরিয়ে পড়েছি,
এখন ইলেকট্রিকের বিল দিতে যাব আর কিছু দোকান বাজার করব। পথে আমাদের পাড়ায় এই একটা বাড়িতে এত সুন্দর গোলাপ ফুটে আছে না, দেখে আর নিজেকে সামলাতে পারলাম না, একটু ভিডিও তুলে নিলাম, আপনাদের সাথেও শেয়ার করে দিলাম। আর এই দেখুন, এই বছর সর্ষে ফলনটা খুব ভালো হয়েছে, মানে পুরো মাঠ জুড়ে সর্ষে ক্ষেত। আমাদের দোকান বাজার সব হয়ে গেছে। আর এই দেখুন কৃষ্ণচূড়া ফুল গাছ কত ছোট। এই বাড়িটায় এত ভ্যারাইটি রয়েছে না ফুলের, ও খুব পছন্দ করে, তাই জন্যই করে রেখেছে। আর এখানে ঝুরি জবা, এই জবাটা এখন খুব একটা দেখা যায় না। আর এখান দিয়ে নিয়ে নিল মেয়ে কিছুটা আলু আর ফল। আমরা অন্য জায়গা দিয়ে কিনে নিয়ে এসেছিলাম। আমাকে বলছে দেখো মা কত বড় বড় লঙ্কা, এই যে এগুলো আচার করার লঙ্কা। আর এত রোদ না, চোখে রোদ পড়ছে, আমরা ঠিকঠাক হাঁটতে পারছি না, ছাতাও নিয়ে যায়নি। যাই হোক, ফলগুলো আমি এবার একটু ধুয়ে রেখে দিই, কারণ বাইরে যে কোনো জিনিস ধুয়ে না রাখলে আমার আবার একটু অস্বস্তি ফিল হয়, তাই জন্য এগুলো সব ধুয়ে রাখছি। আমাদের এখানে দেখি সব কিছুই ডাকাত। শাক আলু 40 টাকা করে, আমার কাছ দিয়ে নিল 60 টাকা করে। আমাদের এই জায়গায় সব কিছুর একটু দাম বেশি। আর 5টা লেবু 50 টাকা। আর এই যে ছোট ছোট বড়িগুলো আমার খুব পছন্দ হয়েছে, তাই জন্য নিয়ে নিয়েছি। মুসুর ডালের বড়িগুলো একটু বড়, আর এই ডালের বড়িগুলো একটু ছোট। আর আলুগুলোতে এত পরিমাণ বালি না, তাই আলুগুলোকে একটু ধুয়ে রাখছি। ধুয়ে রোদ্দুরে শুকিয়ে রাখলে কাটার সময় খুব সুবিধা হয়। এই জন্য আলু যখন নিয়ে আসে না, আমি ধুয়ে রাখি। আর এই দেখুন, এই একটা শাড়ি, সে বিয়ের যে শপিং করতে আমরা গেছিলাম তখনই কিনেছিলাম। এটা আমার খুব পছন্দের একটা কালার, কিন্তু কালারটা বোঝা যাচ্ছে না, অন্য কালার দেখা যাচ্ছে। মানে ভিডিওতে সবসময় এই কালারটা এরকমই উল্টো কালারই দেখা যায়। আর এই যে আরেকটা দেখাচ্ছি, এইটা বউয়ের শ্বশুর বাপের বাড়ির থেকে আমাকে দিয়েছে, কিন্তু দুটোর প্রিন্ট একই, কালার আলাদা। ওইটা আমি কিনেছি আর এইটা ওরা আমাকে দিয়েছে। আর এই ফলস কিনে নিয়ে এসেছি আমি একটু আগে, এখন এই ফলসগুলো লাগিয়ে নিচ্ছি হাতে। আর ফলস না মেশিনে লাগালে ভালো হয় না, হাতে লাগালেই বেশি ভালো হয়, ওই জন্য আমি হাতেই লাগিয়ে নিচ্ছি। আমি তো হাতের কাজ মোটামুটি জানি, কিন্তু বর্তমানে আমার কোমরের সমস্যা হওয়াতে না হাতের কাজ এখন আর কিচ্ছু করা হয় না। এই যে এদিকে কর্তাও আবার নিয়ে এসছে আপেল আর একটা নারকোল। আপেলগুলো একদমই পরিষ্কার, তাই জন্য এগুলো আর ধুলাম না, আর ধুলে আবার পচে যাওয়ার ভয় আছে। যে দুপুরবেলা খেতে দিয়ে দিয়েছি ফলমূল, আর মেয়ে একটা চকলেট এনেছিল গোপালের জন্য, গোপালকে সেই চকলেটটাও দিয়ে দিলাম। আর এদিকে মা রান্না করেছে ওই 2 রকমের মাছ, আর সব কিছু সিদ্ধ দিয়েছে। দেখলেন তো পাখিটা কত সুন্দর উড়ে গেল। আজ সকালবেলা না উঠোনটা আমি ধুইনি, প্রতি বৃহস্পতিবার দিন উঠোনটা আমি সকালবেলাই ধুয়ে দিই, কিন্তু এই সকালবেলা কত কুকুর আসে, মানে ধোয়ালে তখন ওরা পা দিয়ে কালো কালো দাগ করে দেয়। সেই জন্য আমি ঠিক করেছি যে বেলায় যখন রোদ আসবে তখন ধোবো। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, তখন জল ছিটিয়ে রেখে দিয়েছিলাম ঝাড় দিয়ে, এখন ধুয়ে দিচ্ছি। আর এদিকে মেয়েকে বললাম শোনা একটু জল এনে দে 2 বালতি। 2 বালতিতে তো হবে না, অনেকটাই লাগবে। আর এই দেখুন পুষিটা যাচ্ছে, পাঁচিলটা আমাদের এত নিচু না, কুকুর বিড়াল এর উপর দিয়েই যাওয়া আসা করে। সে গিয়ে শুয়ে পড়লো আর জল এনে দিল না। আর আমার যে পাইপটা ছিল, আমি যে পাইপটা দিয়ে আগে কাজ করতাম,
সেই পাইপটা না এই বিয়েতে ওপরে যখন রান্নাবান্না হয়েছে আমার বোনের বর কেটে দিয়েছে পাইপটা। এখন ছোট হয়ে গেছে, আমার যত পর্যন্ত দরকার তত পর্যন্ত আর হয় না। এখন আবার একটা আমাকে পাইপ কিনতে হবে, কারণ জল বয়ে বয়ে আনা আমার পক্ষে সম্ভব না। পাইপটা জুড়ে দিলে সুবিধা হয়। আর আমার উঠোনটা তো অনেকটা বড়। কর্তা এখন আবার খেয়ে দিয়ে কোথায় বেরোচ্ছে। প্রতিদিন জানেন তো ভাবি যে মাঠে যাব, এত সুন্দর সর্ষে ক্ষেত হয়েছে, চারিদিকে হলুদ ফুল ফুটে আছে একেবারে, কিন্তু যাওয়াই হয় না। কিন্তু আজ একবারে ঠিক করে নিয়েছি, যেতেই হবে। যে উঠোন ধোয়ানো আমার হয়ে গেছে, এবারে এইটুকুনি করে দিলেই হয়ে যায় ঝাড়। পুরো উঠোন আমি ঝাড় দিয়ে দিয়েছি। মার্বেলের উঠোন একটু পরিষ্কার না থাকলে ভালো লাগে বলুন? আগে তো প্রায়ই ধোয়াতাম, কিন্তু এখন জলের অভাব বলে বেশি আর ধোয়াই না। এই যে আমরা এখন সর্ষে খেতে যাচ্ছি। আর এই গাছটাতে দেখছেন তো কতগুলো কাঠবিড়ালি থাকে, খুব সুন্দর লাগে। এই জায়গাটা আসলে না খুব সুন্দর লাগে। আর এই দেখুন এখানেও একটা বসে আছে, মানে অনেক কাঠবিড়ালি। কি অবাক কাণ্ড দেখুন, এই ওপরেই একটা খেজুর গাছ হয়েছে। এটা কিন্তু ঝুড়ি। আর এই যে এখানে পাঁচিল দেয়া একটা জমি, এর মধ্যে সর্ষে আর মূলো দুটোই চাষ করেছে। তো দুটো ফুল কি সুন্দর একসাথে দেখা যাচ্ছে। এই যে চলে এসেছি আমরা মাঠে। এই যে দেখুন কত সুন্দর পরিবেশটা, মানে যতদূর চোখ যাচ্ছে শুধু হলুদই হয়ে আছে। দেখলেন তো কত সুন্দর পরিবেশটা। এত সুন্দর জায়গায় আমরা থাকি, কিন্তু আসাই হয় না, মানে বাড়ি থেকে বেরোনোই হয় না। যারা ভিডিও করে তারা জানে ভিডিওর পেছনে তো কম খাটনি নয়। আপনাদের কি বলবো, এত ভালো লাগছে আমার এখানে এসে, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। এখানে এসে আমি মেয়ে অনেক ফটো তুলেছি। এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। আমার ফোনে তো নেট নেই, তাই আর রিলস বানাতে পারলাম না। যদি নেট থাকতো তাহলে রিলস বানাতাম। সূর্যি মামা যায় যায় অবস্থা ডুবে। আর এই দেখুন, মানে কি বলবো, এত সুন্দর না জায়গাটা, মনে হয় এখানেই বসে থাকি। আর এই গাছগুলোর নিচটা দেখুন কি সুন্দর একটা শেপ নিয়েছে, গোল মতো। এখানে যতগুলো গাছ আছে, আমরা তো এগুলো ইউক্যালিপটাস গাছ বলে জানি, কিন্তু অরিজিনাল এগুলো কী নাম আমি ঠিক জানি না, আপনারা জানলে বলবেন। আর আমাদের এই জায়গাটায় দেখুন বাচ্চারা কি সুন্দর খেলাধুলো করছে সব। আর এই যে খেজুর গাছ, আগে আমার জামাইবু কাটতো আর কি খেজুর গাছ, কেটে রস বার করতো, এখন আর জামাইবু পারে না। যাই হোক, সন্ধ্যেবেলা চলে এলাম বাড়িতে। আর বাড়িতে কর্তা নিয়ে এসেছে চপ। আমরা এখন চপ আর মুড়ি খাচ্ছি। তো ভিডিওটি এইখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন।